গত ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিভাবে লজিক গেট থেকে লজিক সার্কিট তৈরি করতে হয় এবং কিভাবে লজিক সার্কিট থেকে লজিক সমীকরণ তৈরি করতে হয়। আজকে আমি দেখাবো লজিক সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী নির্ণয় করতে হয়। আমি চেষ্টা করব ক্লাসগুলোর একটু সিকোয়েন্স মেনটেন করতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, লজিক সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয়। তো সমীকরণ আমাদের একটা দরকার। আমি একটা কাল্পনিক সমীকরণ ধরে নিলাম, লাইক একটা সমীকরণ লিখলাম, লাইক এ বার প্লাস বি বার হোল বার। মনে করো এটা আমাদের সমীকরণ এবং বলা হয়েছে এই সমীকরণ থেকে কি করো, সত্যক সারণী করো। ঠিক আছে, সত্যক সারণী কি? একটা টেবল বা একটা ছক যেখানে বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো আছে সেগুলো প্রমাণ করা হয়। ঠিক আছে, তো আমরা একটা সমীকরণ নিছি, এই সমীকরণটার আমরা এখন সত্যক সারণী করার চেষ্টা করবো। এখন সারণী বলতে তোমাদের সবাই নিশ্চয়ই একটা ইমেজ তৈরি হয়েছে যে একটা ঘর বা একটা টেবিল হবে। এখন কথা হচ্ছে এই টেবিলটা কত বড় হবে, কত ছোট হবে, এই টেবিলের কতগুলো রো থাকবে, কতগুলো কলাম থাকবে, সেটা নিয়ে একটা কিন্তু ধোঁয়াশা তৈরি হচ্ছে ইতিমধ্যে। এই ধোঁয়াশাটা 1 মিনিটে কেটে যাবে। দেখো, এই ধোঁয়াশা দূর করার জন্য একটা সূত্র আছে, যে সত্যক সারণী রো কতগুলো হবে তার জন্য একটা সূত্র আছে। সেই সূত্র হচ্ছে 2 এর পাওয়ার n। ঠিক আছে, 2 এর পাওয়ার n। এই n মানে হচ্ছে চলক, n মানে কি? চলক। n মানে কি? চলক। মানে তোমার যে সমীকরণটা থাকবে, যে লজিক সমীকরণটা থাকবে, এই লজিক সমীকরণে কতগুলো চলক থাকবে সেটা হবে n এর মান। তো দেখো, আমার যে আমি সমীকরণটা নিয়েছি, এখানে চলক আছে দুইটা, একটা a আর একটা b। তো দেখো, আমি n এর পরিবর্তে জাস্ট কি লিখবো? 2 লিখবো। n এর পরিবর্তে কি লিখবো? 2। কারণ কি? n হচ্ছে চলককে ইন্ডিকেট করে, তাহলে 2 এর পাওয়ার 2 মানে কত? 4। তার মানে এখান থেকে আমরা বুঝে গেলাম আমাদের যে সত্যক সারণীটা হতে যাচ্ছে, সেখানে চলক হবে কয়টা? সরি, সেখানে সারি হবে হচ্ছে 4টা। তো দেখো, আমি এখানে সারি নেই, আমি বেশি দেরি করবো না, আমি সত্যক সারণী গুলো তৈরি করি। দেখো, 1 2 3 4। আর তুমি চাইলে একটা এক্সট্রা নিতে পারো। ঠিক আছে, একটা কি নিতে পারো? এক্সট্রা তুমি সারণী নিতে পারো। দেখো, আমরা 4টা নিয়েছি, এখন এখানে একটা এক্সট্রা নিলাম। দেখো, এখন কথা হচ্ছে, স্যার আমরা তো সত্যক সারণীর যে হবে সেটা রো কাউন্ট করে ফেললাম একটা সূত্রের মাধ্যমে, তাহলে কলাম কিভাবে কাউন্ট করব? কলাম মানে কি? এভাবে যে উপর নিচে ঘরগুলো থাকে এগুলোকে কলাম বলে মূলত। দেখো, কলাম নির্ণয়ের কোনো সূত্র নাই, এটা ডিপেন্ড করে তোমার যে সমীকরণটা কত বড় বা কত ছোট, বা ওই সমীকরণটা কতগুলো সম্পর্ক মেনটেন করতেছে। তো দেখো, কলম আয় বুঝে যাবা। তো প্রথমে আমাদের কি আছে? এ বি দুইটা চলক আছে, তার মানে আমরা এখানে কি করব? এ এর জন্য একটা কলাম দেবো, মানে যতগুলো চলক থাকবে প্রত্যেকটা চলকের জন্য ফার্স্টলি একটা করে কলাম নিতে হবে। তো এ বি দুইটা চলক আছে, তো এর জন্য একটা কলাম নিলাম এবং বি এর জন্য একটা কলাম নিলাম। তারপরে দেখো, এই সমীকরণটা যে যত দ্রুত অ্যানালিসিস করতে পারবা, সে খুব তাড়াতাড়ি সত্য সারণী করতে পারবে। সমীকরণ অ্যানালিসিস কিভাবে করে? দেখো, প্রথমত তো বললাম যে চলকের জন্য দুইটা কলাম হবে এবি। এরপরে কি দেখবা? সবাইকে তুমি ইন্ডিভিজুয়ালি নিবা। এই যে সমীকরণটা আছে, এখান থেকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে নিবে এবং একটা করে কলাম দিবে। একটা করে নেওয়ার পরে তোমার কাজ কি? দেখবে এই সমীকরণের মধ্যে এই চলকগুলো একে অপরের মধ্যে কি ধরনের সম্পর্ক মেনটেন করছে, কি ধরনের সম্পর্ক মেনটেন করছে। তো ফার্স্ট অফ অল আমরা এ আর বি এর জন্য দুইটা কলাম দিলাম। প্রথমে এসে দেখতেছি এ বার, তার মানে আমরা এ বার এর জন্য একটা কলাম দিব। ঠিক আছে, এরপরে কি আছে? বি বার, আমরা কি করব? বি বার এর জন্য একটা কলাম দিব। ঠিক আছে, এরপরে দেখো, এ বার আর বি বারের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি? যোগ। সম্পর্কটা কি? যোগ। তার মানে কি? এই সম্পর্কের জন্য আমরা একটা নতুন একটা কলাম নিব। তাহলে কি হবে? এ বার প্লাস বি বার। এরপরে দেখো, এখানে কিন্তু সম্পর্ক শেষ না। এ বার প্লাস বি বার একটা সম্পর্ক ছিল, আবার এদের মাথায় কি আছে? হোল বার আছে। তুমি যখন প্রো হওয়া সত্যক সারণীতে, তখন এ বার প্লাস বি বার হোল বারের কাজ একসাথে করতে পারবা। আপাতত তুমি এটা ভেঙে করো। প্রথমে এ বার প্লাস বি বার করো, ফাইনালি যেটা আছে সেটা কি আছে? দেখো, এ বার প্লাস বি বার এবং এদের মধ্যে কি? হোল বার। এদের মধ্যে কি? হোল বার। দেখো, বা তুমি চাইলে এর পরিবর্তে কি লিখতে পারো? এফ লিখতে পারো। কি লিখতে পারো? এফ লিখতে পারো। ঠিক আছে, দেখো এখন তাইলে তুমি ইনপুটে মান বসাও, তোমার যে দুইটা চলক ছিল সেই দুইটা হবে তোমার ইনপুট। তাহলে এ বি আমাদের ইনপুট, আমরা জানি ইনপুটের ডান পাশের ইনপুট থেকে মান বসাইতে হয়। এটা একটা রিদম আছে। দেখো, প্রথম ঘরে একটা জিরো, একটা ওয়ান। এখন তুমি এটা ডান থেকে বামে আসবা, যতই ডান থেকে বামে আসবে একটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। তখন পরের ঘরে কি হবে? দুইটা জিরো, দুইটা ওয়ান। যদি আরো একটা ঘর থাকতো তখন কিন্তু আমরা 4টা জিরো, 4টা ওয়ান দিতাম। অলরেডি তোমরা এটা জানো, এখানে বেশি টাইম ওয়েস্ট করার সময় নেই। এখন দেখো, আমরা উপরের টাইটেল দেখবো আর ঘরগুলোতে কাজ করব। প্রথমে আমাদের কি আছে? এ বার। এ বার মানে কি? বার মানে হচ্ছে পরিপূরক বা পূরকের কাজ করে। যার মাথায় বার থাকবে তার যে মূল ঘরে পূরকের কাজ করবে। তার মানে কি? মানটা উল্টায় যাবে। যেহেতু এ বার আছে, তার মানে এর বিপরীত মান এখানে বসবে। এখানে জিরো জিরো আছে, এখানে ওয়ান ওয়ান হবে। এখানে ওয়ান ওয়ান আছে, এখানে কি হবে? জিরো জিরো। এখানে কি বলছে বলতো? এর ঘরে যে মানটা আছে তার উল্টা মান। এরপরে আছে কি? বি বার। তার মানে কি? বি এর ঘরে যেটা আছে সেটার উল্টা মান বসবে।
তাহলে বিয়েতে প্রথমে আছে কি 0, তাহলে 1 বসবে, 1 আছে 0, এখানে 0 আছে 1, 1 আছে 0। দেখো কত সহজে এই সত্য সারণী নির্ণয় করা যায়। এরপরে কি আছে, a বার প্লাস b বার। তার মানে কি a বার আর b বার এই দুইটার মধ্যে অর হচ্ছে, কারণ আমরা জানি অর গেট যোগের কাজ করে। তার মানে যোগ করো। তো এর একটা রুলস আছে অর গেটের, ঠিক আছে? আমি নেক্সট কোনো ভিডিওতে এই রুলসটা তোমাদের দেওয়ার চেষ্টা করবো, আপাতত মুখে বলি। অর গেটের রুলস যেটা হচ্ছে যে সকল ইনপুট 0 হইলে আউটপুট 0, অন্যথায় 1। তাহলে দেখো সকল ইনপুট 0 কোথায়, আমরা কিন্তু কাকে কাকে যোগ করতেছি, এ বার এবং বি বারকে। তাহলে সকল ইনপুট, তার মানে তোমার অ্যাটেনশন থাকবে কোথায়, এ বার এবং বি বারের মধ্যে। তো এ বার এবং বি বারের সকল ইনপুট 0 দেখো এই যে লাস্টের ঘরে, তাই না? তার মানে কি সকল ইনপুট 0 হইলে 0, অন্যথায় 1। এটা কোন গেটের রুলস, অর গেটের, মনে রাখবা, ঠিক আছে? তাহলে বাকি সব আমরা 1 দিব চোখ বন্ধ করে, ঠিক আছে? এত যোগ টোগ করার সময় নেই, আমরা রুলস দিয়ে কাজ করবো। এবং ফাইনালি কি আছে আমাদের, যে ফাইনাল বা এফ যেটা, এটা ঠিক আছে? এখানে আছে কি এ বার বি বার আর এর মাথায় একটা হোল বার। তার মানে কি যার মাথায় হোল বার থাকে তার মানটা কি উল্টে যায়। তাহলে এখানে কার মাথায় হোল বার আছে বলতো, এ বার প্লাস বি বারের মাথায় হোল বার। তার মানে এ বার প্লাস বি বারের উল্টা মান বসবে। দেখো এখানে 3টা 1 আছে, তার মানে আমরা কি কি দিব, 0 দিব। একটা জিনিস মাথায় রাখবা, অনের বিপরীত 0 আর 0-র বিপরীত হচ্ছে 1। আর এখানে 0 আছে, তার মানে এটার মান কি দেবো, 1 দিব। দেখো কত সহজে একটা সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয় করা যায়। আমি চেষ্টা করব পরবর্তীতে আরো অ্যাডভান্স লেভেলের সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী নির্ণয় করা যায়। ততদিন আমাদের নেক্সট জেন ইবিআই এর সাথে থাকবা, নেক্সট জেন ইবিআই এর পেজটা ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।